নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি হায়দ্রাবাদি পনিরের রেসিপি নিয়ে। চলুন আমার সাথে থেকে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে আমি রেসিপিটা শুরু করছি। রেসিপিটার জন্য আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো আমি বড় বড় টুকরো করে কিউব করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপেই এই পনির কেটে নিতে পারেন। এবারে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে অল্প কিছুটা হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হওয়ার পরে আমি পনিরের টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা পিঠ ভেজে নিয়ে উল্টে দিয়ে অপর পিঠটাও হালকা লালচে করে ভেজে নেব। পনির কিন্তু ভাজার সময় বেশিক্ষণ হিটে রাখতে নেই, তাহলে খুব শক্ত হয়ে গেলে খাওয়ার সময় একটুও ভালো লাগে না। এইভাবে সফট করে ভাজতে হবে। এদিকে আমি নিয়েছি দুটো পেঁয়াজ ডুমো করে, 10-12 কোয়া রসুন, বেশ কয়েক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা। গ্যাসে কড়ায় আমি যে তেল ছিল তার মধ্যে আরও 2 চামচ হোয়াইট অয়েল অ্যাড করে আমি ওই পেঁয়াজের টুকরো আর রসুনগুলো সব দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে আদার টুকরোগুলোও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও বেশ কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার এই সব কিছু বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভাজবো, তবে এমনভাবে ভাজবো যেন লাল না হয়ে যায় অথচ বেশ নরম হয়ে আসে। ভাজাটা আমার হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে অথচ লালচে হয়নি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। তারপর আমি এটাকে মিক্সিতে দেব বেটে নেওয়ার জন্য। ভেজে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি কিছুটা পুদিনা পাতা আর কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতার থেকে পুদিনা পাতার পরিমাণ আমি কিন্তু কিছুটা কম নিয়েছি, আর পুদিনার শুধু পাতাগুলোই নিয়েছি, ডাঁটি কিন্তু বাদ দিতে হবে। এবার জারের মধ্যে পুদিনা পাতা, ধনিয়া পাতা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। এবার দেব 1 টেবিল চামচ জল ঝরানো টক দই, আর টক দইয়ের বাটি ধোয়া কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। অপরদিকে ফোড়নের জন্য নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, নিয়েছি 2টো ছোটো এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, কয়েক টুকরো দারচিনি, 5-6টা নিয়েছি লবঙ্গ, বেশ কয়েকটা নিয়েছি গোলমরিচ, আর একটা ফাটিয়ে নেওয়া বড় এলাচ নিয়েছি। আবারও গ্যাসে কড়া বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ মতো হোয়াইট অয়েল গরম করে নিয়ে আমি ফোড়নটা দিয়ে দিলাম। 30 সেকেন্ড মতো লো ফ্লেমে ফোড়নটা আমি ভেজে নিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে এটা কিন্তু কষাতে হবে, আর সমানেই নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। আর যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ এটাকে ভাজতে হবে। অপরদিকে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি। তার মধ্যে নিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোটা জিরে ড্রাই রোস্ট করে গুঁড়ো করেছি, তার থেকে নিয়েছি 1 চা চামচ। নিয়েছি হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ করে। এবারে এদিকে আমি ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষাচ্ছি। কষানোটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা যেহেতু দিয়েছি আমি অল্প একটু জল অ্যাড করে দিলাম। এবার এই সব কিছু আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটাও চলে যায় আর সুন্দরভাবে তেল ছেড়ে দেয়। বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি, পাশ থেকে তেলও ছেড়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম, আর এতে দেব মিক্সির জার ধোয়া জল। জলটা খুব বেশি আমি অ্যাড করব না, যেহেতু এটা গ্রেভি হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। ঝাল, লবণ, মিষ্টি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। ঝোলটা বেশ ফুটে উঠেছে। আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচের একটু কম চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি টেস্ট ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়েছি। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে ভাজা পনিরগুলো অ্যাড করে দিলাম। ভাজা পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে একটু ফোটাবো। 5 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে মিনিট খানেক মতো একটু ফুটিয়ে নেব। তার বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই। যারা নতুন আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই আমার মতো এইভাবে একবার পনির রান্না করে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমি মিনিট খানেক ফুটিয়ে নিয়েছি। উপর থেকে দেখুন তেল ভেসে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।
এবার আমি গ্রেভি সহ পনির একটা প্লেটে তুলে নিচ্ছি। তবে এটা কিন্তু সার্ভ করার জন্য এখনও রেডি হয়নি। এবার আমি পরের স্টেপটা করব, একদম ভিন্ন স্বাদের একটা পনিরের রেসিপি। আর এবার কি করব সেটা দেখতে থাকুন, যাতে এর স্বাদটা আরও বেড়ে যায়। এবার গ্যাসের ফ্লেম অন করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে একটা ছোট হাতা নিয়ে আমি ফ্লেমের ওপর ধরেছি। তার মধ্যে আমি 1 চা চামচ ঘি দিলাম। ঘিটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে গলিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো না। এবার এটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমের ওপর একটু উঁচু করে ধরে রাখবো। আর খেয়াল রাখতে হবে যেন লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়। এবারে দেখুন আস্তে আস্তে এটা ফুলে উঠছে। যখন পুরো ফুলে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দিয়ে চামচে করে ভালো করে মিশিয়ে নিয়ে এই যে তরকাটা আমি রেডি করলাম, সেটা আমি যে হায়দ্রাবাদি পনির রেডি করে রেখেছিলাম তার উপরে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। এই তরকাটা দেওয়ার ফলে এই রান্নার স্বাদ আর গন্ধটা কিন্তু অসাধারণ হয়ে ওঠে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে তরকাটা যেহেতু আমি ঘি দিয়ে দিয়েছি, এর গন্ধটা কত সুন্দর বেরোচ্ছে। আর রান্না করে খেলে তো আরও বুঝতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আমার রেসিপি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।